আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রতি সারা দেশে আলোড়িত এবং সাড়া জাগানো একটি ঘটনা। সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের একজন ব্যবসায়ী রাকিব হোসেনের স্ত্রীকে বিবাহ করা। বিষয়টি, তিনি জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তিনি একজন ব্যবসায়ীর স্ত্রীকে প্রেমের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক তিনি ডিভোর্স কিংবা তালাকবিহীন বিবাহ করাটা, এটা আসলে বাংলাদেশের যে সংস্কৃতি আছে বা আমাদের ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে, ধর্মীয় অনুশাসন আছে, এগুলোর কোনোটির সঙ্গে যুক্ত নয়, বরং এটি ইসলামী শরিয়া এবং বাংলাদেশের কৃষ্টি কালচার বহির্ভূত একটি সাজানো নাটক বলা চলে, যা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি। তো এমনটি আমরা একজন জাতীয় দলের ক্রিকেটার থেকে আশা করিনি। এমনকি এটিও জানা গিয়েছে যে তিনি আরও কয়েকজন মেয়ের জীবন নষ্ট করেছেন এবং তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। এটা আসলে একজন ব্যক্তির সম্পর্কে নিন্দা বলা বা তাকে তিরস্কার করা, তার খারাপ গুণাগুলি কোয়ালিটিগুলোকে প্রকাশ করা উদ্দেশ্য না, বরং এখানে যে কথাটি বলা প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সমাজে ঘরে ঘরে এরকম নাসিররা রয়ে গেছেন। ঠিক তেমনিভাবে কেবিন ক্রু কিংবা বিমানবালা তামিমা তাম্মির মতো মেয়েরা আমাদের ঘরের ঘরে রয়ে গেছে। তাদের আত্মিক পরিশুদ্ধি, তাদের ভেতরকার চিন্তা চেতনা এবং তাদের মধ্যে যদি নৈতিক মূল্যবোধ এবং আদর্শ যদি আমরা জাগ্রত করে তুলতে না পারি, তাহলে অচিরেই খুব শীঘ্রই আমাদের যে প্রজন্মগুলো সামনে আসবে তারাও ঠিক জাতীয় আইডল হিসেবে তারাও এরকম নাসির তামিমাদের পথকে বেছে নেবে না, এর কোনো নিশ্চয়তা নেই। যেমনটি আমরা খুব নিকট অতীতেই দেখতে পেরেছি যে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও একজন মেয়ে শুধুমাত্র প্রেম ভালোবাসার টানে একজন বিধর্মীর সাথে হিন্দুর সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, অথচ ইসলাম শরীয়ত তাকে কি বলেছে, কী ব্যাপারে অনুমোদন দিয়েছে, এগুলোর কোনো তোয়াক্কা সে বা তারা করছে না। তো এভাবে যদি চলতে থাকে আমাদের সমাজ এবং আমাদের যে সংস্কৃতি আছে এবং পারিবারিক যে একটি বন্ধন আছে, তো এগুলো একেবারেই নড়ে এবং ভিত্তিহীন হয়ে যাবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে আমরা বাঙালিরা, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা ইউরোপ আমেরিকান কালচারে অভ্যস্ত নয়, যাদের কোনো স্ত্রী নেই, যাদের কোনো নারীর কোনো স্বামী নেই, যখন যেখানে ইচ্ছা তারা তাদের জৈবিক তাড়নাকে, তাদের যৌন চাহিদাকে পূরণ করতে পারেন। ঠিক তেমনিভাবে যদি আজকে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যদি এরকম অবাধ ব্যবস্থাপনায় তাদেরকে ছেড়ে দিই, তাদেরকে যে কোনো ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে অবাধ মেলামেশা করতে সুযোগ তৈরি করে দিই, তাহলে অদূর ভবিষ্যতে জেনে রাখুন আমার আপনার সন্তানরাও হয়তো সে নাসির হবে কিংবা সে তামিমা হবে। তাই আসুন সমাজের আমাদের ঘরে ঘরে ঘাপটি মেরে থাকা নাসির এবং তামিমাদের ব্যাপারে সচেতন হই এবং আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং প্রয়াস চালাই এবং তাদেরকে সুন্দর এবং পরিশুদ্ধ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।